তার নাম রাখলেন মোহাম্মদ। তখন আরও তার গোত্রের কুরাইশ গোত্রের অন্যান্য লোকেরা বললেন তার নাম মোহাম্মদ ছাড়া বা আপনার গোত্রের অন্যান্য নাম ছাড়া মোহাম্মদ রাখলেন কেন? তখন আব্দুল মুতালিব বললেন মোহাম্মদ মানে প্রশংসা বা প্রশংসিত। তো আমার এই নাতি যেন আকাশ বাতাস সমস্ত কিছু যেন সে প্রশংসিত হতে পারে, এই কারণে আমি তার নাম রাখলাম মোহাম্মদ। তারপর তো তার সন্তুষ্টির জন্য কুরাইশদের মধ্যে একটা উট জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করেছে। এরই মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, তার চাচা আবু লাহাবকে তার দাদি, মানে দাদি তো বোঝেন, দাসী, তার দাসী সুসংবাদ দিলেন যে তোমার ভাতিজা হয়েছে। এই খুশিতে, এরকম ওই দাদির নাম ছিল সয়বা, এই খুশিতে তিনি 2 আঙ্গুলের এইভাবে ইশারা করলেন, মানে তুমি আজাদ, তোমাকে আর আমার দাসী বান্দি হয়ে কাজ করতে হবে না, তুমি আজ থেকে স্বাধীন। এই কারণে বা এইটা করার কারণে একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে হে লাহাব, তোমার কি অবস্থা? বলছে আমি খুব কষ্টের মধ্যে আছি, খুব যন্ত্রণার মধ্যে আছি, তবে সোমবার দিনে আমি 2 আঙ্গুলি যখন চুষি, যখন আমার পিপাসায় তৃষ্ণায় বুক ফেটে যেত, তখন আমি 2 আঙ্গুলকে চুষতাম, তখন সেখান থেকে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যেত এবং আমার আযাবটা লাঘব হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম হওয়ার কারণে তার ব্যাধিকে কি করলেন? আযাবকে দিলেন। এই কারণে আল্লাহ তাআলা তার শাস্তিটা ওই দিনে কিছু মওকুফ করে দিয়েছেন। এই দিনে আমাদের করণীয় তাহলে কি? আমাদের করণীয় হবে খালি শুধু আমরা এই সোমবার দিন, বছরে একদিন এই সোমবার দিনে শুধু আমরা এই অনুষ্ঠান উদযাপন করি। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, এই সোমবার দিনে কেন রোজা রাখেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন যে এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিনে আমি নবুত প্রাপ্ত হয়েছি, এই কারণে আমি সোমবার দিনে রোজা রাখি। তবে এই সোমবার দিনে রোজা রাখলে কোনো দোষণীয় নাই। তবে যদি 1 বৎসর পর যদি খালি এই 12ই রবিউল আওয়ালকে কেন্দ্র করেই সোমবারে রোজা রাখি, তাহলে তো একটু দোষণীয়। তবে যদি আমি হ্যাঁ সোমবার দিন অবশ্যই যাবে, আল্লাহ রসুল রেখেছেন। তবে আমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে আল্লাহ রসুল যেমন বা জন্মদিনকে যদি আমি পালন করতে চাই, তাহলে সোমবার দিনে আমি ফকির মিসকিনকে কিছু দান খয়রাত করলাম, বা ওই সোমবার দিন প্রত্যেক সোমবারে বা ওই সোমবার দিনকে রোজা রাখলাম। যদি কোনো সোমবার মিস হয়ে যায়, কোনো আপত্তি নেই, যে আমার নিয়ত সহি থাকতে হবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে তার রাসূলের শুধু মহব্বতই নয়, আনুগত্য করতে হবে। আর মহব্বতের সংক্রান্ত হাদিসে বলা হয়েছে ওয়ালা মুহাব্বাতুল ঈমান, আল্লাহ বলা হয়েছে যে যা মুনক করবে আল্লাহর মহব্বত নাই, তার ঈমান নাই। 3 বারকে বলা হয়েছে মুহাব্বাতুল ঈমান, যার মহব্বত নাই তার ঈমান নাই। কিন্তু আল্লাহ রাসূলকে করতে হবে মনে প্রাণে, এরকমভাবে অন্তঃকরণে ভালোবাসতে হবে, পাশাপাশি তার আনুগত্য করতে হবে। আনুগত্য সংক্রান্ত ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 79 নম্বর আয়াতে বলেন, লা ইতিউ রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি কি করলো? আল্লাহ রাসূলের আনুগত্য করলো, ফাকাত আতা আল্লাহ, সেজন্য আল্লাহর আনুগত্য করলো। সুমান তাআল্লাহ, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, রাসূলের আনুগত্য করলো না, পৃষ্ঠ প্রদর্শন করলো, সেজন্য রাখুন আপনাকে আমি এরকমভাবে তত্ত্বাবধায়ক পাঠাইনি। আল্লাহ রাসূল এরকমভাবে তার দিনের এরকম দাওয়াত কী করেছেন, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। যারা কী করেছে, দিনকে মেনেছে, হযরত আবু বকর, হযরত ওমর, আল্লাহ রাসূল এরকমভাবে কল্লা কঠন করে বলে গিয়েছিলেন, কিন্তু তিনি কল্লা কঠন না করে তিনি দিনের প্রতি এরকমভাবে
মাথা নিয়ে আল্লাহ রাসূলের হাত রেখে তিনি ঈমান কবুল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির।